ভারতের ওখান থেকে আপনার এটা নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়। এটা নিয়ে ওনাদের আশঙ্কাকে, ওনারা আমাদেরকে পানি দিচ্ছেন না। রাজবাড়ির পাংশায় 35,000 কোটি টাকা, এই টাকাটা বাংলাদেশ অর্থায়ন করবে। এখানে পদ্মা ব্যারেজ নির্মাণের একটা প্রকল্প হাতে নিয়েছে সরকার। 24টি জেলার 7 কোটি মানুষ সরাসরি এর সুবিধা পাবে। 7 বছর সময় লাগবে এটি বাস্তবায়ন করতে। এর বাস্তবতা এবং আমাদের পার্শ্ববর্তী বৃহৎ রাষ্ট্রের এই বিষয় নিয়ে তাদের মতামত কিংবা তাদের উদ্বেগ কিংবা সুবিধা অসুবিধা পুরো বিষয়টি জানতে চাই। পানি সম্পদ মন্ত্রী যিনি আছেন তিনি তো সরাসরি বলেই দিয়েছেন তার ইয়েতে যে পদ্মা ব্যারেজ হচ্ছে আমাদের স্বার্থ, ভারতের সঙ্গে আলোচনার কিছু নেই। এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। বাংলাদেশ কি বাদ দিবে, কি করবে, সেটা বাংলাদেশের ব্যাপার। এটা তিস্তা ব্যারেজের ক্ষেত্রেও, তিস্তা প্রকল্পের ক্ষেত্রেও প্রযোজ্য। এখন এই বারটা বাংলাদেশ একটা বড় দিক হচ্ছে যে নিজস্ব অর্থায়নে করবে, সেটা একটা জিনিস। এটা যে শুধুমাত্র আপনার মানে একটা টেকনিক্যাল প্রয়োজনই করা হচ্ছে তা না, এটার কিন্তু ব্যাপক প্রভাব পড়বে আর্থসামাজিক খাত বাংলাদেশের ব্যাপারে। তার কারণ হচ্ছে যে বাংলাদেশের এই যে ফারাক্কাবাদ যে দিয়েছে বাংলাদেশের বিপরীতে ভারত, এই ফারাক্কাবাদের কারণে আমাদের ওই এলাকায় আমরা মাত্র 15% পানি পাই। হ্যাঁ, এবং এই 15% পানি শুষ্ক মৌসুমে মানে আমরা পাওয়া, এটা পুরোটা একটা খরার মধ্যে বাংলাদেশ পড়ে যায়। এতে সেচের অসুবিধা হয়, এটা তো সবাই জানে যে বছরের পর বছর এই ফারাক্কার জন্য আমাদের ওই এলাকাটা কিভাবে ভুগছে, মরুকরণ হচ্ছে, এ ধরনের বিভিন্ন অসুবিধা হচ্ছে। তো সেখানে এই বাঁধটা করায় বাংলাদেশ অন্ততপক্ষে যে এই শুষ্ক মৌসুমে যে পানি ধরে রেখে সেচ কাজ এবং অন্যান্য যে কাজগুলো করতে পারবে, এতে কৃষির তো একদিকে মানে আপনার ভালো হবেই, উন্নয়ন হবেই, কিন্তু তার সাথে এই যে আমি বললাম যে আর্থসামাজিক ব্যাপারটা, আমাদের কৃষকদের বা গ্রামীণ জনপদের যে জীবনমান উন্নয়ন বা এই বিষয়টা মানে একটা বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে এটার থেকে শুধুমাত্র যে আপনার এটা যে বাস্তবায়নকালীন আপনি বললেন যে সরাসরি এতগুলো মানুষ আপনার প্রত্যক্ষ সুবিধা পাবে, শুধু তাই নয়, আপনার এটাতে দেখা যাচ্ছে যে 19টি জেলা এবং 120টি উপজেলা কিন্তু সরাসরি এটার থেকে সুবিধা পাবে। এটা হচ্ছে একটা দিক। আরেকটা হচ্ছে যে এটার মধ্যে এটা তো 2.1 কিলোমিটার দীর্ঘ একটা ব্যারেজ, কিন্তু এর বাইরে আপনার 180 কিলোমিটার অ্যাফ্লাক্স বাঁধ নির্মাণ হবে এটার জন্য। তারপরে হচ্ছে এটাতে 78টি স্পিলওয়ে গেট ও 18টি আন্ডার সুইচ গেট থাকবে। আচ্ছা, তারপরে মেয়াদকাল তো আপনি জানেন যা মানে জুলাই 2026 থেকে জুন 2033 পর্যন্ত। আর 136 কিলোমিটার নদী ড্রেজিং এবং পুনঃখনন করা হবে। এটা কিন্তু একটা মানে আপনি চিন্তা করতে পারেন যে এই নদীগুলো ড্রেজিং করার ফলে আমাদের যে সেচ মানে যে সুবিধাটা হবে, এটা একটা সবচেয়ে বড় ব্যাপার। কারণ বাংলাদেশ হচ্ছে কৃষিভিত্তিক একটি সমাজ। আর আরেকটা হচ্ছে যে সরাসরি দেখা যাচ্ছে যে আপনার প্রায় 9.5 লাখ মানুষের নতুন কাজের সুযোগ হবে। আপনি যদি 9.5 লাখ মানুষের নতুন কর্মসংস্থান করতে পারেন, এতে প্রতিটা পরিবারে আপনি ধরেন 4 থেকে 5 জন যদি সদস্য ধরেন, তাহলে গুণ করেন কত হবে। এর বাইরে এটার ব্যাকওয়ার্ড লিঙ্কেজে ধরেন যে সেটার প্রভাব আরও কতটুকু মানে বিস্তৃত হবে, বিপুল সংখ্যক মানুষ লাভবান হবে। আচ্ছা, তারপরে হচ্ছে এটাতে 7টা স্যাটেলাইট শহর এবং 1.5 লাখ আপনার মানে গড়ে উঠবে, 1.5 লাখ পরিবারের সরাসরি উপকৃত হবে। মানে ওই আবার ওই একই হিসাবে যান যে অন্য যে আউটার পেরিমিটারের যে প্রভাবটা সেটা কত হবে। তো এখন আমরা তো অনেকেই বলেন যে এটা তো একটা বিশাল প্রজেক্ট, আবার আমরা বাংলাদেশে করছে, এটা নিয়ে অলরেডি সমালোচনা কিছু শুরু হয়েছে। সমালোচনা বা এটা নিয়ে বিশ্লেষণ থাকবে, অনেকে বলবেন যে এটা করাটার হয়তো প্রয়োজন নেই, এরকম কিছু প্রসঙ্গ আসছে, আমরা পত্রিকায় অলরেডি লক্ষ্য করছি। কিন্তু বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ কি এই স্বাধীনতার 55 বছর পর্যন্ত তার প্রতিবেশী দেশের প্রতি শুধু তাকিয়ে থাকবে পানির জন্য? আপনার জেনারেল জিয়াউর রহমান যখন বেঁচে ছিলেন, তিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মোরারজি দেশাই। ওই একটাবার মাত্র শুধুমাত্র মানে ভারতের সাথে একটি মর্যাদা মানে সম্পন্ন একটা চুক্তি হয়েছিল মানে পদ্মার পানি বিনিময়ের। এরপরে কিন্তু আর ভারতের কোনো সরকার এটাকে ঠিকভাবে মানেনি মোরারজি দেশাই চলে যাওয়ার পরে। তারপরে যেটা হয়েছিল যে বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় আসেন 1994 সালে, উনি ত্যক্ত বিরক্ত হয়ে যে একটা ভাষণ দিয়েছিলেন জাতিসংঘে, যেটা বিখ্যাত একটা ভাষণ, মেঠুই দূরের মানে ছোটোছুটি বলে পত্রিকায় রিপোর্ট হয়েছিল, যে এই ভাষণটা শুনে ওই জাতিসংঘে ভারতীয় প্রতিনিধি দল মানে ছুটোছুটি শুরু করে দিয়েছিল, যেটা কি বলছেন বেগম জিয়া। উনি বলেছিলেন আমাদের দেশের স্বার্থে যে আমরা পানি পাচ্ছি না, এবং এটা নিয়ে ভারতের কাছ থেকে আমরা তীব্র তখন প্রতিক্রিয়া লক্ষ্য করছি। আপনারা তো লক্ষ্য করবেন যেখানে আমরা এই প্রকল্পগুলো নেই, আমরা তিস্তা প্রকল্প নেই, এখান থেকে ভারতের ওখান থেকে আপনার এটা নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়। এটা নিয়ে ওনাদের আশঙ্কাকে, ওনারা আমাদেরকে পানি দিচ্ছেন না।
এখন পানি দিচ্ছেন না, আমরা ওদের সাথে, যে মন্ত্রী তো বলেছে, আমরা ওদের সাথে তাহলে কি নিয়ে কথা বলবো? আমাদের বাংলাদেশের স্বার্থ তো আমাদেরকে দেখতে হবে। বাংলাদেশের ধরেন সরকার যদিও বলে 16 কোটি মানুষ, কিন্তু আসলে তো 20 কোটির মতো মানুষ হয়তো আছে। এত মানুষ, এই যে কৃষিভিত্তিক একটা সমাজ, আমি কৃষি রক্ষা করব কিভাবে? আমার নদীর নাব্যতা রক্ষা না করলে আমার এই রাষ্ট্রটা, এই সমাজ, এই কৃষি, এগুলা অর্থনীতি টিকে থাকবে কিভাবে? জি।